আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ও আমার দেশ ও ভাই, দেশ বিদেশে ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী আমাদের বলে কুলাঙ্গা, প্রধানমন্ত্রী আমাদের বলে রাজাকার, তাই না? তা প্রধানমন্ত্রীর কাছ থেকে তো আমরা শিখতে আছি। তা প্রধানমন্ত্রী এটা কেন বলে? সে কি রাজাকার ছিল? তার কাছ থেকে তো আমরা হয়েছি, তাই না? সে তো আমাদের মা। সে যদি রাজাকার না হয়তো তাহলে আমরা কোথা থেকে আসলাম রাজাকার? সে যে মুক্তিযোদ্ধা করে সে মুক্তিযোদ্ধাই কি সে এই বাঁচতে আছে? মুক্তিযোদ্ধা নিয়েই কি সে থাকতে আছে? হ্যাঁ, মুক্তিযোদ্ধাই কি তারে ভোট দিয়ে বানাইছে? না, সে এমনি এমনি ভোট দিয়ে হয়েছে। তাহলে আর সবগুলো রাজাকার, তা রাজাকারগুলো বানাইলো কে? তা আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, এই যত আমাদের ভাই বোনকে রক্ত জড়াইছে, এই রক্ত জড়ার সাথে সাথে পুরো গোটা পৃথিবীটা তুমি একদম কেয়ামত বানাই দিতা, তাহলে দুনিয়াটা একদম কেয়ামত হয়ে যাক। আর রাজাকারেরও দরকার নাই, আর মুক্তিযোদ্ধার দরকার নাই, সৈনিকেরও দরকার নাই। তাহলে আল্লাহ কেন তার সাথে সাথে কেয়ামতটা দিল না? এভাবে কেন আল্লাহ কষ্ট দিতে আছে? আইজ তার বুকের দহন চলে গেছে যে মার, সেই মা আজ কীভাবে আছে? যার বাবার বুকের মানিক চলে গেছে, সেই বাবা আজ কীভাবে ছটফট করছে? যার বুকের দোন নাই সে বোঝে যে তার বুকের দোনের কী অবস্থা। তার কলিজা ফেটে দুই ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ কেন কেয়ামত দিল না সাথে সাথে? কেন আল্লাহ তুমি কেয়ামত দিলা না? তুমি সাথে সাথে কেয়ামত দিয়ে ফেলাইতা। এই দুনিয়ার এই কেয়ামতের প্রয়োজন নাই আল্লাহ, আখিরাতে কেয়ামত একবারে দিয়ে দাও। এই মহিলা কি মনে করে জানি না, তার মনে হয় সব মানুষ মারা গেলে মৃত্যু হইলে কবরে চাপ দেবে একটা, আর এই মহিলার যে কত চাপ দেবে এই মহিলাও জানে। যদি কেউ জানতো তাহলে জ্যান্ত কবর দিয়ে এমন চাপ দিত, তারপর বাড়ি করতো তাকে, তাইলে সে বুঝতে পারতো যে দুনিয়ার আখেরাতের কি আলামত। তাহলে কেন প্রধানমন্ত্রী আপনি এভাবে করেন? কেন কেন প্রধানমন্ত্রী আপনি এভাবে সরিষার সৈনিকের উপরে অত্যাচার করেন? আপনি যদি সেরকম প্রধানমন্ত্রী হইতেন তাইলে বলতেন বিএনপি থাক, রাজাকার থাক, আর আওয়ামী লীগ থাক, জামাতি থাক, কেউর যেন এক ফোঁটা রক্ত না ঝরে, বুঝাবুঝ করব আমি। আপনি যদি এই কথা বলতেন তাহলে কোনো ছাত্র, কোনো প্রবাসী, কোনো দেশি, কোনো কেউ আপনার উপরে কিছু বলতো না, আর আপনাকে এভাবে দেশ জ্বালাইতো না, তাই না? তাই কেন আপনি সব এক চোখে দেখেন না? আপনি সবাইকে দুই চোখে দেখেন। আপনি আছেন আপনার মুক্তিযোদ্ধা দল নিয়ে। মুক্তিযোদ্ধা যখন মুক্তিযোদ্ধা করেছে তখন এমন ভাষা নাই, এমন নারী নাই তাকে নির্যাতন করছে। আমরা তো আমার দাদা দাদির কাছ থেকে শুনছি, তাই না? এমন নারী নাই তাকে নির্যাতন করছে, এমন নারী সোনা গোনা সব নিয়ে আইছে, তার এমন কি পাড়াপুত তাও নিয়ে আইছে, হাড়ি পেতিল বাসা থেকে তাও নিয়ে আইছে। মুক্তিযোদ্ধারা এমন ছিল। তাইলে আমার দাদা দাদি বলছে যে যারা যে অত্যাচার করছে, সেনাবাহিনী, পুলিশ, মিলিটারি তো আল্লাহ তুমি মাফ করো, এখন তো সেইগুলো দেখতেছি মিলিটারি, সেই মিলিটারি যে অত্যাচার করছে, মিলিটারি তো যেভাবে যুদ্ধ করছে, সরাসরি গুলি করছে, তাই আমার এই প্রাণের কলিজার ভাই বোনেরও দাঁড়াইয়া এভাবেই গুলি করছে। কিন্তু মুক্তিযোদ্ধারা নির্যাতন করছে নারীদের, আর মিলিটারিরা দাঁড়াইয়া অস্ত্র বুকে মারছে, সরাসরি বন্দুক যেভাবে মুখে বাড়ছে সেভাবে এই যে এখন দেখতে আছি সেভাবেই যুদ্ধ আবার নতুন করে হতে আছে। তাহলে আপনি যদি বাধা দেন, আপনি জীবিত আছেন, আপনি তো আর মারা যান নাই। আপনার বাপে নাইলে মারা গেছে, আপনি তো আর মারা যান নাই। আপনি যদি বলতেন কেউ কোনো গোলাগুলি চলবে না, সবাই থামো, সবাই বন্ধ করো, এই তোমরা ছেলেরা থাক, মেয়েরা থাক, মহিলা থাক, পুরুষ থাক, তোমরা সব দেখতে আছি আমি, তাহলে আপনি কেন কুলাঙ্গার বলেন? আর কেন আপনি
রাজাকার বলেন। তা রাজাকারটা কে? বাংলাদেশে যদি রাজাকার থাকতো তাইলে আমরা গুলি মাইরা তারে নিচে তো